একদিন মা ফাতেমার বড় বোন কুলসুম তার বাড়িতে বড় একটি মেজবানের আয়োজন করলেন। যে মেজবানে তৎকালীন আরবের গণ্যমান্য ব্যক্তি গুণী ব্যক্তিরা উপস্থিত হতে লাগলেন। একে একে সবাই চলে আসতে লাগলো ভালো মন্দ খাবার খাওয়ার জন্য। এখানে উপস্থিত হলেন সর্বশ্রেষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দেখে আর অন্যতম মেয়ে কুলসুম বললেন, আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন আপনি? আপনি আমার মেজবানে উপস্থিত হওয়ায় আমি খুবই খুশি হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা কুলসুম, তুমি এখানে কাদের কাদের আমন্ত্রণ করেছ? কুলসুম বললেন, হে আব্বাজান, এই আরবের সব থেকে গুণী ব্যক্তি ধনাঢ্য ব্যক্তিদের আমার মেজবানে আমন্ত্রণ করেছি। এই শহরের সকল ধনাঢ্য ব্যক্তি, তাদের পরিবার, গুণী ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো দেখছি এখানে সবাইকেই আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না যে। তখন কুলসুম বললেন, কে আব্বাজান? আপনি কাকে দেখতে পাচ্ছেন না? আমি কাকে আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা কুলসুম, এখানে তো ফাতেমা এবং আমার হাসান হোসেনকে দেখতে পাচ্ছি না। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। কুলসুম মূলত অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, কিন্তু তার ভেতরে ছিল অনেক অহংকার। পক্ষান্তরে মা ফাতেমা ছিল অত্যন্ত গরিব, তার কাপড় ছিল জীর্ণ শীর্ণ। কুলসুম অনেক বড়লোক হওয়ায় অহংকারে বশীভূত হয়ে মা ফাতেমা গরিব হওয়ায় তার মেজবানে তাকে আমন্ত্রণ করেনি। হায় খোদা, যে ছিল জান্নাতের সর্দারিনী, যার ছিল সোনার টুকরার মতো দুটো সন্তান হাসান এবং হোসেন, সেই আপন বোনকেই কুলসুম তার মেজবানে আমন্ত্রণ করল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের জবাব না পেয়ে ব্যথিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ব্যথায় ভরে গেল। সে ভাবলেন, হায় আল্লাহ, সবাই এখানে এসেছে, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা আসেনি, আমার কলিজার টুকরা হাসান হোসেন আসেনি। একদিকে যখন কুলসুমের বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছিল, অপরদিকে মা ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। মা ফাতেমা ঈমান আমলের দিক থেকে ছিলেন সেরা, আল্লাহর প্রিয় একজন বান্দা, সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেন, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত গরিব, দুবেলা ঠিকমতো খেতেও পারতেন না। ক্ষুধার যন্ত্রণায় হাসান হোসেন মা ফাতেমার কাছে এসে বলল, আম্মা জান, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমি আর কিছুই সহ্য করতে পারছি না। এ কথা শুনে মা ফাতেমার অন্তর ব্যথায় কেঁপে উঠল। সে ভাবল, হায় খোদা, একদিকে যখন আমার আপন বোনের বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে, অপরদিকে আমি আমার মাসুম বাচ্চা দুটোর মুখে কোনোই খাবার দিতে পারছি না। এই ঘটনা আল্লাহর আরশ কাঁপিয়ে দিল। মা ফাতেমা হাসান হোসেনকে কিছুই বলতে পারলেন না। তিনি তাদের বললেন, এই তো বাবা, তোমাদের জন্য আমি রান্না বসিয়েছি, তোমরা ওই দূর পাহাড়ে গিয়ে খেলা করো, একটু পরেই রান্না হবে। এই বলে হাসান হোসেনকে মা ফাতেমা পাঠিয়ে দিলেন পাহাড়ের দিকে। যদিও সে পাতিলে কোনোই রান্না করার কিছুই ছিল না, শুধুই গরম পানি পাতিলে দিয়ে সে ফোটাচ্ছিলেন সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য। এই ঘটনা আল্লাহর আরশ কাঁপিয়ে তুলল। ইতিমধ্যে কুলসুমের বাড়িতে অনেক রকম খাবারের আয়োজন চলছিল। কুলসুম সবকিছু তদারকি করছিল। যখন সবাইকে খাবার দেওয়ার জন্য কুলসুম প্রস্তুত হলেন, একে একে সকল ডেকের কাছে গেলেন। তিনি যখন খাবারের পাত্র উঁচু করলেন, তিনি অবাক হয়ে রইলেন। দেখলেন সকল রান্না করা খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। কুলসুম অবাক হয়ে বললেন, হায় খোদা, এ কি করে সম্ভব? এ কিভাবে হলো? একটু আগেই তো সকল পাত্র খাবারে পরিপূর্ণ ছিল। কুলসুম দৌড়ে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, হে আমার আব্বাজান, আমি ঘোরতর বিপদে পড়ে গিয়েছি। এত এত মানুষ আমার মেজবানে খেতে এসেছে, আমি যদি এখন তাদের খাবার দিতে না পারি, আমার মান সম্মান থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হয়েছে মা, আমাকে খুলে বলো। কুলসুম তখন বললেন, আব্বাজান, সকল খাবার রান্না হচ্ছিল, আমি যখন সকল খাবার প্রস্তুত করব, তখন পাত্র জাগিয়ে দেখি সকল খাবার কয়লায় এবং পাথরে পরিণত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে রইলেন। তখন কুলসুম বললেন, হে আমার আব্বাজান, আপনি কিছু একটি করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সমস্যার সমাধান আছে মা ফাতেমার কাছে। তুমি মা ফাতেমার বাড়িতে চলে যাও। তুমি মা ফাতেমা গরিব বলে তাকে এখানে আমন্ত্রণ জানাওনি, তার মাসুম বাচ্চা দুটো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে বাড়িতে। কুলসুম দৌড়ে মা ফাতেমার কাছে গেলেন। বাড়ির সামনে গিয়ে মা ফাতেমাকে ডাক দিলেন, বললেন, বোন আমার, তুমি আমাকে ক্ষমা করে দিও,
আমি অহংকারের বশে তোমাকে আমন্ত্রণ করিনি, তুমি জলদি আমার মেজবানে উপস্থিত হও। তোমাকে আমন্ত্রণ করিনি বিধায় আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়েছেন, সকল খাবারই পাথরে পরিণত হয়ে গিয়েছে। তুমি যদি এখন আমার মেজবানে উপস্থিত না হও, এই সমস্যার সমাধান না হয়, আমার বাড়িতে উপস্থিত আরবের সকল ধনাঢ্য ব্যক্তিদের আমি কি খেতে দেব? তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার আপন বোনের সম্মান এখন তোমার হাতে। মা ফাতেমা অশ্রুসিক্ত নয়নে বললেন, হে কুলসুম বোন আমার, তোমার প্রতি আমার কোনোই অভিযোগ নেই, আমি আল্লাহর কাছে কোনোই অভিযোগ করিনি। ঠিক আছে, চলো গিয়ে দেখি কি করা যায়। মা ফাতেমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে বললেন, আসসালামু আলাইকুম আব্বাজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে দেখে অনেক খুশি হলেন। তিনি বললেন, এসেছো মা, কুলসুমের এই সমস্যা তুমিই সমাধান করতে পারবে, মহান রব্বুল আলামিন কুলসুমের উপর নারাজ হয়েছেন। মা ফাতেমা তখন বললেন, আব্বাজান, মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আমি চেষ্টা করে দেখি। তখন কুলসুমকে সাথে নিয়ে সেই খাবারের পাত্রের কাছে গেলেন মা ফাতেমা, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। বোন কুলসুমকে বললেন, বোন আমার, তুমি বড় একটি কাপড় দিয়ে খাবারগুলো ঢেকে দাও। তারপর মহান রব্বুল আলামিনের কাছে মা ফাতেমা দোয়া করলেন। তারপর মা ফাতেমা কুলসুমকে বললেন, বোন আমার, তুমি কাপড়টি আস্তে আস্তে সরিয়ে সবাইকে খাবার দিতে প্রস্তুত হও। কুলসুম অবাক হয়ে খাবারের পাত্রের কাছে গেলেন। তিনি দেখলেন আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় সকল পাথরে পরিণত হওয়া খাবার আবার খাবারে পরিণত হয়ে গিয়েছে। এ দেখে অনেক খুশি হলো, আল্লাহর দরবারে শুকরিয়া করলো। মা ফাতেমাকে বলল, বোন আমার, তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহর কাছেও কুলসুম ক্ষমা চাইলেন। তারপর মা ফাতেমা এবং কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে দেখে ধন্যবাদ জানালেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারপর মেজবনে আসা সকল অতিথিরা খাবার গ্রহণ করল। তো প্রিয় বন্ধুরা, মা ফাতেমা হলেন সকল জান্নাতের সর্দারিনী। তিনি অত্যন্ত গরিব হলেও তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় একজন ব্যক্তি ছিলেন। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।